আজ আমরা মাধ্যমিক গণিতের বীজগণিতের আরও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং সেটি হলো ভেদ। আমরা ভেদ বলতে কী বুঝি? ভেদ হলো দুটি চলরাশির মধ্যে এমন একটি সম্পর্ক যেখানে একটির পরিবর্তনের সাথে অন্যটিরও পরিবর্তন ঘটে। অর্থাৎ এখানে দুটি চলরাশি আছে, একটি চলরাশির সঙ্গে আরেকটি চলরাশির মধ্যে আমাদের এমন একটা সম্পর্কের কথা এখানে বলা হয়েছে। এই ভেদ দু প্রকারের হয় প্রধানত। এক হচ্ছে সরল প্রভেদ, হচ্ছে ব্যস্ত ভেদ। যেমন আমরা সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক জেনে এসেছি আগে, ঠিক তেমনি সরল ভেদ আর ব্যস্ত ভেদ। সরল ভেদ যেখানে দুটি রাশি একই অনুপাতে বাড়ে বা কমে, অর্থাৎ একটি এক্স এবং একটি চলরাশি ওয়াই হলে এক্স ভেরিজেজ ওয়াই। ভেরিজের চিহ্ন তুলতে হলে কী হবে? এক্স সমান কে ইন্টু ওয়াই, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ্যভক। তারপর পাওয়া যাবে এক্স বাই ওয়াই সমান কে। অর্থাৎ দুটি চলরাশির ভাগফল যদি কে হয় তখন আমরা বলতে পারি এটি হচ্ছে সরল ভেদে আছে। আর ভ্যারিজেস থেকে যখনই আমরা সমান চিহ্ন দেবো বা ভ্যারিজেস চিহ্ন যখন আমরা তুলব তখন অল টাইম কেটা আনবো, আর কে সমান হচ্ছে অশূন্য ভেদ্যভক, এটা লিখে দিতে হবে অল টাইম। সেকেন্ডলি আছে আমাদের ব্যস্তভেদ। ব্যস্তভেদ বলতে যখন একটি চলরাশি বাড়ে এবং অন্যটি তার সমানুপাতে কমতে থাকে বোঝায়, তখন যে সম্পর্কটা তখন হচ্ছে ব্যস্তভেদ। অর্থাৎ এক্স ভেরিজেজ ওয়ান বাই ওয়াই। ভেরিজেস তিনলে কী হবে? এক্স সমান কে বাই ওয়াই, এখানে কে হচ্ছে অশূন্য ভেদ্যভক। অতএব এটা আমরা পাবো এক্স ওয়াই সমান কে। অর্থাৎ আমরা পাচ্ছি চলরাশি দুটির গুণফল সমান যদি ধ্রুবক হয় তখন সেটি হচ্ছে আমাদের ব্যস্তভেদ। এই সরল ভেদ এবং ব্যস্তভেদ এই দুটি বাদ দিয়ে আমাদের যেটি আছে সেটা হচ্ছে যৌগিক ভেদ। যৌগিক ভেদের ক্ষেত্রে একটি মোস্টলি ইম্পর্টেন্ট উপপাদ্য আছে। কীরকম সেটি? যৌগিক ভেদের উপপাদ্যটি হলো এক্স ওয়াই এবং জেড যে তিনটি চলরাশি হয় তাহলে তারা এমনভাবে সম্পর্কযুক্ত, এক্স ভেরিজেজ ওয়াই যখন জেড স্থির, আবার এক্স ভেরিজেজ জেড যখন ওয়াই স্থির, তাহলে এক্স ভেরিজেজ ওয়াই ইন্টু জেড যখন ওয়াই এবং জেড উভয়ই পরিবর্তনশীল। অতএব এক্স সমান কে ইন্টু ওয়াই জেড, কে হচ্ছে অশূন্য ভেদ্যভক। অতএব এক্স বাই ওয়াই জেড সমান কে। এটি হচ্ছে আমাদের যৌগিক ভেদের উপপাদ্য। এছাড়া বাদ দিয়ে আমাদের গুরুত্বপূর্ণ ট্রিক্স বলতে আমরা বলতে পারি, যদি ভেদের ক্ষেত্রে কোনো কিছু প্রমাণ করতে বা অনুপাত দিয়ে কোনো অঙ্ক থাকে তখন সেটিকে আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে করতে পারি।